আজকের ভিডিওটা অনেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ অনেককেই আমি বলতে শুনেছি যে ভাই, চ্যাট জিপিটি তো ব্যবহার করি কিন্তু ভালো প্রম্পট তো দিতে পারি না। আজকে সেই টোটকা বা শর্টকাটকে বলবো, যার মাধ্যমে একটা সাধারণ প্রম্পট ভালো প্রম্পট হয়ে ওঠে। এই পদ্ধতিটাকে বলে রিভার্স কোয়েশ্চেনিং। এই রিভার্স কোয়েশ্চেন পদ্ধতিতে আমরা চ্যাট জিপিটি, জেমিনি বা ক্লড যেটাই ব্যবহার করি না কেন, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে বলি, তুমি আমাকে প্রশ্ন করে জেনে নাও আর কি কি জানলে তুমি কাজটাকে ভালোভাবে করতে পারবে। আসুন এবার একটু প্র্যাকটিসে নামা যাক। ধরা যাক আমার একটি রিপোর্ট তৈরি করতে হবে এবং রিপোর্টটা হবে বাংলাদেশে এআই এর সূচনাকে আরো কার্যকর করতে কি কি করা প্রয়োজন এর উপরে। আমি যদি চ্যাট জিপিটিতে এসে সাধারণভাবে বলি যে আমাকে একটি রিপোর্ট লিখে দাও, বিষয় বাংলাদেশে এআই এর সূচনাকে আরো কার্যকর করতে কি কি করা প্রয়োজন, তাহলে চ্যাট জিপিটি খুব জেনেরিকভাবে একটা রিপোর্ট তৈরি করে দেবে। এখন আমরা রিভার্স কোশ্চেন সিস্টেমকে ব্যবহার করে দেখি। এখন আমি তাকে প্রম্পট দেব এইভাবে, বাংলাদেশে এআই এর সূচনাকে আরো কার্যকর করতে কি কি করা প্রয়োজন এই বিষয়ে আমি একটি রিপোর্ট তৈরি করতে চাই। আমি চাই রিপোর্টটা তথ্যভিত্তিক এবং অফিসিয়াল হোক। এই রিপোর্টটি ভালো করতে যা যা তোমার জানা দরকার তুমি প্রথমে প্রশ্ন করে তা জেনে নাও। এরপর যে আউটপুটটা আসলো তাতে দেখা যাবে যে চ্যাট জিপিটি আমার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, যেমন এর শ্রোতারা কারা হবে, কোন ফরম্যাটে লেখা হবে, কোনো সূত্রকে ব্যবহার করতে হবে কিনা, এই রিপোর্টটা কত বড় হবে এবং এটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে হবে নাকি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার প্রেক্ষাপটে হবে। এই সব কিছু উত্তর দিলে পরেই সে একটি চমৎকার আউটপুট অর্থাৎ একটা বেস্ট রেজাল্ট সে আমাকে দিতে পারবে। অর্থাৎ আপনি শুরু করেছিলেন একটি সাধারণ প্রম্পট দিয়ে, কিন্তু রিভার্স কোয়েশ্চেনিং এর মাধ্যমে আপনি একটি সাধারণ প্রম্পটকে অসাধারণ করে ফেললেন, বেস্ট আউটপুটকে বের করে আনতে পারলেন।